নমস্কার, জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব কি জিনিস দান করলে সবথেকে বেশি পুণ্য লাভ হয়। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী নিঃস্বার্থভাবে দান করলে পুণ্য লাভ হয় ও পরলোক উন্নত হয়। হিন্দু ধর্মেও দানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এবং একে দান ধর্ম বলা হয়। হিন্দু ধর্মমতে যে দানগুলি করলে বেশি পুণ্য হয় সেগুলি হলো প্রথমত অন্নদান বা খাদ্যদান। অন্নদান সবচেয়ে শ্রেষ্ঠ দান বলা হয়। অন্নদান মহাদান, এই কথাটি খুবই প্রচলিত। ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোকে অত্যন্ত পুণ্যের কাজ হিসাবে ধরা হয়। দ্বিতীয়ত জলদান। তৃষ্ণার্তকে জল দেওয়া বা কূপ, পুকুর, হরিতকি, নলকূপ স্থাপন করাও মহাদান। গ্রীষ্মকালে ঠান্ডা জল দানকে বিশেষ পুণ্যময় মনে করা হয়। তৃতীয়ত বস্ত্রদান। দরিদ্র, সাধু, ব্রাহ্মণ বা অভাবী মানুষকে কাপড় দেওয়া পুণ্যময় বলে বিবেচিত হয়। চতুর্থত বিদ্যাদান বা শিক্ষাদান। জ্ঞান বা শিক্ষাদানকে অক্ষয় দান বলা হয়, যা কখনো নষ্ট হয় না। গুরু বা শিক্ষক যদি ছাত্রকে জ্ঞান দান করেন তা চিরন্তন পুণ্য। পঞ্চমত ধন সম্পদ দান। গরিব দুঃখীদের সাহায্যে অর্থদান করাও পুণ্য। ধর্মশালা, মন্দির, আশ্রম ইত্যাদিতে দান করাও পবিত্র কর্ম। ষষ্ঠত ভূমিদান। প্রাচীনকালে রাজারা বা ধনীরা পবিত্র উদ্দেশ্যে জমি দান করতেন, যেমন গোশালা, বিদ্যালয় বা মন্দিরের জন্য। একে ভূমিদান বলা হয়, যা মহাপুণ্যের। সপ্তমত গোদান বা গরুদান। গরুকে দেবতা সদৃশ মনে করে গরু দান করাকে বিশেষ পুণ্যদায়ক বলে মনে করা হয়। অষ্টমত চক্ষুদান বা অঙ্গদান। আধুনিক দৃষ্টিতে এটি অত্যন্ত মহান এবং ধর্মসম্মত মানবিক দান। নবমত তিল ও সোনা দান। বিশেষত পিতৃপক্ষে বা শ্রাদ্ধকালে তিল, সোনা, পোশাক, বাসন ইত্যাদি দান করার উল্লেখ আছে। গীতাতে বলা হয়েছে, যে দান কর্তব্য মনে করে ফলের প্রত্যাশা না করে দেয় তা সাত্ত্বিক দান। হিন্দু ধর্মে বিভিন্ন উৎসব ও তিথি অনুযায়ী দান করলে বিশেষ পুণ্যফল হয়। সেগুলি হল প্রথমত মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। এই দিনে তিল, গুড়, কম্বল, উষ্ণ কাপড়, খাবার ও জল দান করলে বিশেষ পুণ্য হয়। এটি সূর্যের উত্তরায়ণ শুরু হওয়ার দিন। এটি খুবই শুভ। দ্বিতীয়ত অমাবস্যা বা পিতৃপক্ষ। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল, জল, খাদ্য, বস্ত্র ইত্যাদি দান করা হয়। দরিদ্র ব্রাহ্মণ বা বৃদ্ধদের খাওয়ানো পুণ্যময়। তৃতীয়ত অক্ষয় তৃতীয়া। এই দিনে যা কিছু দান করা হয় তার ফল অক্ষয় অর্থাৎ চিরস্থায়ী হয়। যেমন জলপাত্র, খাদ্য, সোনা, ছাতা, চটি, বসন ইত্যাদি দান করা উত্তম। চতুর্থত শিবরাত্রি। বেলপাতা, দুধ, গঙ্গাজল, খাদ্য ভিক্ষু বা দরিদ্রদের দান করলে পুণ্য মেলে। শিবের পূজা ও অভাবীদের সাহায্য শিব সন্তুষ্টির উপায়। পঞ্চমত গোবর্ধন পুজো বা অন্নকূট। অন্নদান বিশেষ করে বিভিন্ন রকম খাদ্য তৈরি করে গরিবদের খাওয়ানো পুণ্যময় এবং কৃষক ও গবাদি পশুদের সম্মান জানানোর দিন। ষষ্ঠত দীপাবলি বা লক্ষ্মী পূজা। এই দিনে বস্ত্র, গৃহস্থলীর সামগ্রী, তেল, বাতি
ইত্যাদি দান করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। সাধ্যমতো গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা, গুরুদের বা শিক্ষকদের এই দিনে বস্ত্র, বই বা অন্যান্য সামগ্রী উপহার দেওয়া এবং দরিদ্র ছাত্রদের সহায়তা করা উপকারী। নমস্কার।